আমি তোকে কখন বলেছি ওনার জন্য শরবতটা বানিয়ে দে? এখনো অবধি তো একটা শরবত বানিয়ে উঠতে পারলি না। আমার হাতে কাজ আছে। হাতে কাজ আছে মানেটা কি? আমি যে কাজটা তোকে বললাম সেটা জরুরি নয়। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? হ্যাঁ, উনি তো সবে এসেছেন, এখন তো উনি থাকবেন। আর তাছাড়া আমার হাতে কাজ আছে, সে হয়ে গেলে দেবক্ষণ। আর তুমি তো আজকেই তোমার অপারেশন হওয়ার কথা ছিল, হয়নি তোমার অপারেশন, তুমি বাড়ি এসেছো। এখন তো তোমার জন্য স্টু বানাতে হবে আমাকে। স্টু বানাতে হবে না, আগে শরবত বানাও, তারপরে অন্য কিছু বানাবে আমার জন্য। বললাম তো হাতের কাজ না শেষ করে পারবো না। এই শোন, তর্ক করবি না, আমার সামনে দাঁড়িয়ে এভাবে আমার সঙ্গে কথা বলবি না। উনি যে এসেছেন, ওনার জন্য কি বানিয়েছিস, রান্নাটা কি করেছিস ওনার জন্য? তুমি যা খাবে উনিও তাই খাবেন। আচ্ছা, আমি 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 একটা কথা বলি যে আমার জন্য এত ব্যস্ত হবেন না। আমি বলছি যে আপনি যা খাবেন আমি তাই খেয়ে নেবো, এত ব্যস্ত হবেন না। দেখুন, এটা তো হতে পারে না। আমি অসুস্থ, আমার খাবারে কিছু রেস্ট্রিকশন আছে, আপনার তো তেমনটা নেই। আপনি কেন শুধু শুধু আমি যা খাবো তাই খাবেন? শোন, তুই যদি কিছু বানাতে না পারিস তাহলে আমাকে বলে দে, আমি নিজেই রান্না করে নেব। আমি করে দিচ্ছি? তোমার শরীর ভালো আছে যে আমি করে দিচ্ছি বলছো? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। তুই যখন বলেই দিচ্ছিস মুখের উপরে তুই পারবি না, তাহলে তো আমাকেই করতে হবে, তাই না? দেখুন, আমি আমি বলি কি, কোনো অসুবিধা নেই, আপনি যা খাবেন আমি তাই খাবো। ওনার হাতে কাজ আছে, উনি ব্যস্ত আছেন, ঠিক আছে? শুনুন, আপনাকে একটা কথা বলছি। আপনি যদি ও বাড়ি থেকে এত বেলা করেই এলেন তাহলে তো খেয়েই আসতে পারতেন। একদম বাজে কথা বলবি না। তোর অসুবিধা থাকলে তোকে রান্না করতে হবে না, এটা আমার বাড়ি, আমি ঠিক করবো ওই বাড়িতে কি রান্না হবে, কে খাবে কে খাবে না। এসব কথা বলার তোর কোনো অধিকার নেই। শোনো, তুমি না একটু বেশিই বাড়াবাড়ি করছো, এই জন্যই রেশমি দিদি রেগে আছে। আমি তোকে একটু আগে কি বললাম? আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলবি না। তোর যদি এতই অসুবিধা হয়, যা, তোকে কাল থেকে আর আসতে হবে না। হ্যাঁ, এখন তো আর আমাকে লাগবেও না তোমার। না, আমার কাউকেই লাগবে না আর। চলে যাব বললেই চলে যাব নাকি? হ্যাঁ, রেশমি দিদি আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছে। রেশমি দিদি এলে তারপর বুঝিয়ে দিয়ে তারপর আমি যাব। আবার বড় বড় কথা বলছিস, রেশমির ভয় দেখাচ্ছিস তুই আমাকে। তোমাকে আর কি ভয় দেখাবো? তুমি কি আর তোমার মধ্যে আছো নাকি? কি বলতে চাইছিস কি তুই আমাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটা কথা বলি। দেখুন, আপনার শরীর খারাপ, আপনি এত উত্তেজিত হবেন না। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলি, দেখো, তুমি ওনার জন্য যা রান্না করবে আমিও তাই খাবো, আমাকে এত ভাবার দরকার নেই। সেটা দিদিকে বলুন, বলুন সেটা দিদিকে। উনি তো কোনো কথাই আমার শুনছেন না। আপনাকে কিছু বললে ওনার তো গায়ে আবার ফসকা পড়ে যাচ্ছে। পপি, পপি, আপনি কি হলো? ও দিদি, কি হলো দিদি, শুনছেন? শুনছেন? আমি আমি ঠিক আছি। সেই একই গন্ধ, একদম অনুজ। এই অনুজ ছাড়া কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ না। সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আমি এর পাশ থেকে কোথাও যাব না, কিছুতেই যাব না, কিছুতেই না। কি হলো হঠাৎ করে আপনার? মাথাটা ঘুরে গেল? দেখুন, আপনাকে একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। উনি তো এখন অসুস্থ মানুষ, ওনাকে এত প্রেশার দেয়া কি ঠিক বলুন তো আপনি? আপনি এখন কদিন ও বাড়িতেই থাকুন। আপনি এখানে এলে দিদি এখন এই কাজ করবে, ওই কাজ করবে, আর তার থেকে দিদির শরীরটা খারাপ হবে। আর রেশমি দিদি কিন্তু খুব রেগে যাবে। ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি 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 ম্যানেজ করে নিচ্ছি, তুমি যাও, তুমি যাও। আমি ওনার স্টুটা বানিয়ে তারপর আপনার জন্য জুসটা করে দিচ্ছি। আচ্ছা, আপনি কি জুস আর ভাত একসঙ্গে খাবেন? আমি খাওয়ার কথা বলিনি। আমি আবারও বলছি, ওকে এখান থেকে চলে যেতে বলুন। একটা মানুষ গরমে তেতে পুড়ে এসেছে,
উচিত ছিল আগে শরবতটা দেওয়া, তা না করে আবার এই প্রশ্ন করছে যে জুস আর ভাত একই সঙ্গে খাবেন কিনা। বাড়াবাড়ির একটা সীমা আছে। তোমার শরীর ভালো না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর উনি তো বাচ্চা ছেলে না, ওনার যখন যা দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবেন। আমার মেয়ে যখন আরেকটা বিয়ে করেছিল না, তখন আমি অনেক কিছু ভেবেছিলাম জানো। ও যদি সত্যি অনুজকে ভালোবাসতো তাহলে আরেকটা বিয়ে করলো কেন? গুড্ডি কিন্তু কাউকে কোনোদিন বিয়ে করেনি। গুড্ডি সম্পর্ক ছিল না, তাও বিয়ে করেনি। তোমার মেয়ে সম্পর্ক থাকা সত্ত্বেও বিয়ে করেছিল। এখানেই যা পার্থক্য। তুমি মেয়ের দোষ ঢাকতে চাইছো, বলছো ভুল করেছে। আমি বলছি ভুল করেনি, ও বিয়ে করেছে করেছে, ও থাক সেখানে। আবার অনুজকে দেখে ও এখানে ফিরে আসবে ডিভোর্স করে। এইসব উইয়ার ধারণা বন্ধ করো। তোমার মেয়ের মাথা খাওয়াটা তুমি বন্ধ করো। তুমি তুমি বুঝতে পারছো না কেন? আমি চাই আমার মেয়েটা জীবনের বাকি দিনগুলো একটু ভালো থাকুক, একটু সুখের মুখ দেখুক। দেখো, ওর হাজবেন্ড ওকে যে ধরনের টর্চার করে, অনুজের সঙ্গে থাকলে তো অনুজের সঙ্গে সেরকম টর্চার করবে না। না, ও তো ভালো থাকবে। তোমার চাওয়াতেই সবকিছু হবে না চৈতালি। আইন আছে, নিয়ম কানুন আছে, ধর্ম বলে একটা বিষয় আছে। তুমি সারাটা জীবন যা চাইবে তাই হবে, তা তো হয় না চৈতালি। প্লিজ প্লিজ চৈতালি, তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নাও। না 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 না, আমি ওই ওই অনুজের সঙ্গে কথা বলবই। চৈতালি, আমাকে আর এর মধ্যে জড়িও না। যাদের বাড়ির ছেলে তারা দেখুক, কুট্টি দেখুক, আমাকে এর থেকে সরে থাকতে দাও। না না, শোনো শোনো শোনো, তোমাকে তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও ভেবেছে ও ছাড়া আমি অচল। ও জানে না আমি এখনো সবকিছু একাই করতে পারি। না না, আপনি শুধু শুধু আমাকে নিয়ে এত ভাববেন না। এত ভাবনার কিছু নেই। আপনি যদি এত ভাবেন আমাকে নিয়ে, তাহলে তো অন্যরা। আমি কাকে নিয়ে ভাববো সেটাও কি অন্যরাই আমাকে ঠিক করে দেবে? না, সেটা নয় ব্যাপারটা। আপনাকে কেউ ভুল বুঝলে, কিছু বললে আমার খারাপ লাগে। না, খারাপ লাগার তো কিছু নেই। আর যদি কেউ আমাকে ভুল বোঝেও তাতে আমার কিছুই এসে যায় না, কারণ আমি নিজে জানি আমি যা করছি একদম ঠিক করছি। আমাকে নিয়ে এত কেন ভাবছেন আপনি? বারে, আপনি আমার অতিথি, এভাবে গরমে তেতিপুরে এসেছেন। এক গ্লাস শরবত তো আপনার প্রাপ্য ছিল, দেওয়া উচিত ছিল ওর। মাস গেলে মাইনে নেয়, এটা ওর কাজ। সার্ভিসটাও তো ঠিক মতো পাওয়া দরকার নাকি? সবকিছু ভুলে যায়, বড্ড বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ির একটা সীমা থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি এত রাগ করবেন না। কি ব্যাপার বলুন তো? আপনি কি ডিসাইড করেই ফেলেছেন যে আপনি পার্মানেন্টলি এই বাড়িতে থাকবেন? হ্যাঁ, তোমার আপত্তি আছে? হ্যাঁ, আমার আপত্তি আছে। गुड्डी गुड्डी